স্টুডেন্ট লার্নার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ আমাদের আলোচ্য বিষয় তৃতীয় শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞান বিষয়ের থার্ড সামারিভ এক্সাম অর্থাৎ তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের একটা উত্তর সহ নমুনা প্রশ্নপত্র নিয়ে। ফুল মার্কস তোমাদের থাকবে 50, সময় থাকবে 1 ঘন্টা 30 মিনিট। সরাসরি স্ক্রিনে তোমরা উত্তর সহ নমুনা প্রশ্নপত্রটা দেখতে পাচ্ছ। 1. সঠিক উত্তরের তলায় দাগ দাও। 1 × 5 = 5। ক. বাজ পড়ে উঁচু, নিচু না ছোট গাছে? সঠিক উত্তর হবে উঁচু। খ. ছায়া সবচেয়ে লম্বা হয় সন্ধ্যায়, সকালে, দুপুরে না বিকেলে? সঠিক উত্তর হবে সকালে। গ. একটি বৃহৎ শিল্পের উদাহরণ হলো মাদুর তৈরি, সিমেন্ট তৈরি। গ. একটি বৃহৎ শিল্পের উদাহরণ হলো মাদুর তৈরি না সিমেন্ট তৈরি? সঠিক উত্তর হবে সিমেন্ট তৈরি। ঘ. চাঁদ বৃহস্পতি না পৃথিবীর চারধারে ঘোরে? সঠিক উত্তর হবে পৃথিবী। ইঙ. সূর্য ওঠার সময়কে বলে উষা না গোধূলি? সঠিক উত্তর হবে উষা। 2. শূন্যস্থান পূরণ করো। 1 × 5 = 5। ক. মোটর বাইক চড়লে ড্যাশ পড়তে হয়? এখানে শূন্যস্থানে বসবে হেলমেট। খ. জল, বায়ু, মাটি হলো ড্যাশ সম্পদ? এখানে শূন্যস্থানে বসবে প্রাকৃতিক। গ. আকাশে 7টি রঙকে একসঙ্গে বলে ড্যাশ? এখানে শূন্যস্থানে বসবে বে, নি, আ, সো, হো, কলা। ঘ. ড্যাশ দূষণের ফলে শ্বাসকষ্ট হয়? এখানে শূন্যস্থানে বসবে বায়ু। ইঙ. ড্যাশ সম্পদ মানুষে তৈরি করে না? এখানে শূন্যস্থানে বসবে প্রাকৃতিক। 3. ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মেলাও। 1 × 5 = 5। দেখো এখানে তোমাদেরকে ক স্তম্ভের সাথে খ স্তম্ভ মিল করাতে হবে। প্রথম রয়েছে ক স্তম্ভের ক ছায়াপথ, এটা মিলবে খ স্তম্ভের আকাশে আলোর নদী এর সাথে। খ. বাষ্প হয়, এটা মিলবে খ স্তম্ভের মেঘ তৈরি হয় এর সাথে। গ. ঝুড়ি তৈরি হয়, এটা মিলবে খ স্তম্ভের ক্ষুদ্র শিল্প এর সাথে। ঘ. চাঁদ থাকে না, এটা মিলবে খ স্তম্ভের অমাবস্যায় এর সাথে। ইঙ. সিমেন্ট তৈরি, এটা মিলবে খ স্তম্ভের বৃহৎ শিল্প এর সাথে। 4. সত্য অথবা মিথ্যা লেখো। 1 × 5 = 5। ক. ইট তৈরির জায়গাকে ইট ভাটা বলে, এটি হবে সত্য। খ. দুপুর 12টার সময় ছায়া সবচেয়ে বড় হয়, এটি হবে মিথ্যা। গ. শহরে জেব্রা ক্রসিং দিয়ে পার হওয়া উচিত, এটি হবে সত্য। ঘ. মাটিতে পলিথিন থাকলে মাটি উর্বর হয়, এটি হবে মিথ্যা। ইঙ. অমাবস্যার পরে শুক্লপক্ষের প্রথমা, এটি হবে সত্য। 5. এক কথায় উত্তর দাও। 1 × 10 = 10। ক. দিগন্ত রেখার অপর নাম কি? উত্তর দিকচক্র রেখা। খ. কোন মাটিতে গাছ তাড়াতাড়ি বেড়ে ওঠে? উত্তর উর্বর মাটিতে। গ. কোথায় চড়ার সময় মানুষ হাঁপায়? উত্তর পাহাড়ে। ঘ. সূর্য থেকে আমরা কি কি পাই? উত্তর তাপ ও আলো। ইঙ. কাগজ তৈরির প্রধান উপকরণ কি? উত্তর বাঁশ ও ঘাস। চ. কোন দিকে আকাশে সবচেয়ে বেশি তারা দেখা যায়? উত্তর উত্তর দিকে। ছ. পূর্ণিমার পর অমাবস্যা পর্যন্ত সময়কে কি বলে? উত্তর কৃষ্ণপক্ষ। বর্গীয় জ. আকাশের রং কি? উত্তর বেগুনি ও নীল। ঝ. রামধনুতে কটি রং থাকে? উত্তর 7টি। পিটপালিঙ্গ কোন জল পান করা উচিত? উত্তর বিশুদ্ধ। 6. বেমানান শব্দ খুঁজে লেখো। 1 × 5 = 5। অর্থাৎ এখানে তোমাদেরকে কতগুলো শব্দ দিয়ে দেওয়া হয়েছে, সেই শব্দগুলোর মধ্যে কোনটি বেমানান সেটাকে তোমাদেরকে খুঁজে বের করতে হবে এবং তার নিচে দাগ দিতে হবে। তো প্রথম রয়েছে দেখো ক. পূর্ণিমা, প্রথম, তৃতীয়া, মাটি। এই শব্দগুলির মধ্যে বেমানান শব্দটি হচ্ছে মাটি, তাই মাটির নিচে আমরা দাগ দেবো। খ. ধান, গম, পাট, বাঁশ। এই শব্দগুলির মধ্যে বেমানান শব্দ হচ্ছে বাঁশ, তাই আমরা বাঁশের নিচে দাগ দেবো। গ. গাছ, বাগান, মাটি, সূর্যের আলো। এই শব্দগুলির মধ্যে বেমানান শব্দ হচ্ছে বাগান,
তাই আমরা বাগানের নিচে দাগ দেবো। ঘ বেগুনি, কমলা, লাল, কালো। এই শব্দগুলির মধ্যে বেমানান শব্দ হচ্ছে কালো, তাই আমরা কালো শব্দটির নিচে দাগ দেবো। ইঙ তারা, মেঘ, সূর্য, ছায়া। এই শব্দগুলির মধ্যে বেমানান শব্দ হচ্ছে ছায়া, তাই আমরা ছায়ার নিচে দাগ দেবো। 7 2-4 কথায় উত্তর দাও। 2 × 5 = 10। ক মেঘ কিভাবে তৈরি হয়? উত্তর সূর্যের তাপে পুকুর, নদী, হ্রদ ও সমুদ্রের জল বাষ্প হয়ে ওপরে উঠে যায় এবং ওপরে উঠে ঠান্ডা হয়ে সেটি জমে জলকণায় পরিণত হয় ও ধূলিকণাকে সাশ্রয় করে মেঘে পরিণত হয়। খ ছায়াপথ বলতে কী বোঝো? উত্তর কখনো কখনো রাতের আকাশে দেখা যায় কিছু আবছা আলো আভা একদিক থেকে অন্যদিকে ছড়িয়ে আছে। এই আলোর ছায়াই হলো ছায়াপথ। গ গাছ জন্মাতে কি কি লাগে? উত্তর বায়ু, জল ও আলো। ঘ মাটি দূষণ হওয়ার কারণ কি কি? উত্তর 1 নম্বর লিখবে রাসায়নিক সার ও কীটনাশক সার অতিরিক্ত ব্যবহারের ফলে মাটি দূষণ হয়। 2 নম্বর লিখবে মাটিতে প্লাস্টিক ও বিভিন্ন বর্জ্য পদার্থ ও পচা জীবাণু ফেলার ফলে মাটি দূষিত হচ্ছে। ইঙ 3টি ঔষধি গাছের নাম লেখো। উত্তর তুলসী, বাসক ও কালমেঘ। 8 টিকা লেখো। 2.5 × 2 = 5। ক জেব্রা ক্রসিং। উত্তর শহরের রাস্তা পারাপার করার জন্য কালো পিচ রাস্তার এর সাদা রং দিয়ে জেব্রার মতো ডোরা ডোরা দাগ কাটা থাকে, একে জেব্রা ক্রসিং বলে। রাস্তা পেরোনোর সময় জেব্রা ক্রসিং দেখে ব্যবহার করবে। খ কুটির শিল্প। উত্তর ঘরে বসে ছোটোখাটো যন্ত্রপাতি বা হাতের সাহায্যে ও অল্প শ্রমিকের সাহায্যে যে শিল্প গড়ে ওঠে তাকে কুটির শিল্প বলে। যেমন কাঠের মিস্ত্রি আসবাবপত্র বানায়, বাঁশের ঝুড়ি তৈরি, মাদুর বোনা ইত্যাদি। আজকের আলোচনা পর্বটি এখানেই শেষ হলো। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে একটা করে লাইক করে দিও। সবশেষে তোমাদের কাছে একটাই অনুরোধ, যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারোনি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলকে অল প্রেস করে নিও এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য।